গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। মিঠু পিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, চলে আসলাম নতুন আরও একটা দিন নিয়ে, নতুন একটা সকাল নিয়ে, নতুন একটা রাত নিয়ে। তো চলো দেখো, সকাল সকাল বসিয়ে দিয়েছি লোটে মাছ। তো আজকে হচ্ছে করব লোটে মাছের ঝুড়ি। তো চলো, তোমরা তো এমনি দিন দেখো কাই কাই করি লোটে মাছের, আজকে একদম শুকনো শুকনো করব। তো সকালে আমাদের চা খাওয়া হয়ে গেছে, সকালে টিফিন খাওয়া হয়ে গেছে। আজকে সকালে পিন্টুদাকে খেতে দিয়েছি চিড়ে, ছাতু, মুড়ি আর হচ্ছে কলা। তো চলো দেখো, লোটে মাছের ঝুড়ো করছি। একটু পেঁয়াজ কুচি দিয়েছি আর আদা রসুন পেস্ট দিয়েছি। তো দিয়ে ব্যাস, আর কিছু দিন একটু টমেটো দিয়ে দিয়েছি। চলো, আর গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। তো এটা ভালো করে নাড়বো। নুন, হলুদ, লঙ্কা আর সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি। তো দেখো অনেকটা টেনে গেছে, শুকিয়ে গেছে। তো একদম ঝুরঝুরে করে ফেলবো, একদম তেল ছাড়া করবো এই আর কি। তো লোটে মাছের ঝুড়িটা খেতেও না ভীষণ ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, লোটে মাছের কাঁটাগুলো ছাড়িয়ে নিয়েছিলাম। তো না ছাড়ালে না মুখে কাঁটাগুলো বাঁধে, তো ভীষণ অসুবিধা হয়। সেই জন্য আর কি লোটে মাছের কাঁটাগুলো আমি একদম সুন্দর করে বেছে তারপরে রান্না করছি। আর পাশে ভাত বসিয়ে দিয়েছি। আর করব হচ্ছে একটু ইলিশ মাছ ভাপে না, ওই সর্ষে বাটা দিয়ে আর কি, সর্ষে পোস্ত বাটা দিয়ে আর কি করব। তো যাই হোক বন্ধুরা, এখন সর্ষে বাটতে হবে, মিক্সি মেশিনটা বের করতে হবে। তো সেই জন্য মেয়েকে বললাম চল মিক্সি মেশিনটা বের কর। তো দেখো মেয়ে বের করে নিয়ে চলে আসলো। তো মেয়েকে বললাম চল খোল, তো তুই আজকে একটু পেস্ট করবি, আজকে উদ্বোধন করবি তুই মিক্সি মেশিনটা। তো যাই হোক দেখো, বাজাজের এই যে, আমি কোম্পানিটা বলে দিলাম। তো জানি না বলাটা ঠিক হলো কি না, এখানে কোনো কোম্পানির নাম টাম বলা উচিত না, অ্যাড হয়ে যাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, চলো মেয়ে বের করছে দেখো। আর আমার এই এই মিক্সিটা প্রায় কত বছর হবে, 8-9 বছর তো হবে ওইভাবে নতুন ধরা। এটা এসএসসি কোম্পানি থেকে পিন্টুদাকে গিফট দিয়েছিল। তো সেই থেকে আমার ধরা, ওইভাবে সিল করে রেখেছে। আরও একটা ছিল অনেক বড়, সেটা অনেক বড়, সে বড় বড় রেস্টুরেন্ট, বড় বড় দোকানে করে না, মানে থাকে না অনেক মশলা টশলা করে। তো ওটা তাদের জন্য ঠিক ছিল। তো সেই জন্য ওই মিক্সি মেশিনটা আমি বিক্রি করে দিয়েছিলাম। এক মোমো দোকানের দাদা এসে নিয়ে গেছিলো ওটা। তো মোমোর চিকেন মনে হয় পেস্ট করবে, সেই জন্য নিয়ে গেছিলো, তো জানি না। তো যাই হোক, ওটা বিশাল বড় ছিল ওই মিক্সিটা। তো চলো দেখো, এই যে খুলে নিয়েছে মেয়ে, আর কি সুন্দর দেখতে, একদম নতুন ধরা। আর আমার যে পুরনো মিক্সিটা ছিল সেটা প্রায় 12 বছর ইউজ করলাম। 12 বছরের মধ্যে কোনো দিন আমি দোকানে নিয়ে যাইনি মানে ঠিক করার জন্য। শুধু ছোট বাটিটাই আমি খালি মানে ওই রাবারটা আছে না ওইটা, তারপরে বাটির ভেতরে কাঁটাটা, এইগুলোই আমি শুধু আর কি চেঞ্জ করেছি, শুধু ছোট বাটিটার, আর কিছুই করিনি। এই যে দেখো পুরনো মিক্সিটা। তো এটা ভাবছি দোকানে দিয়ে দেবো। একটা দোকানে কথা বলে এসেছি, এটা ফিলিপসের ছিল। তো একটা দোকানে কথা বলে এসেছি, ওই দাদা বলেছে নিয়ে এসো। তো চলো মিক্সিটা ভালো করে নিয়ে, বাটিটা ভালো করে সাবান দিয়ে ধুয়ে টুয়ে নিয়েছি। চলো, আর মাছ এই যে বের করে নিয়েছি ফ্রিজ থেকে, আর বাটিটা বসিয়ে দিলাম। ওর মধ্যে সর্ষে পোস্ত, মানে সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত, একটু জিরে, কাঁচা লঙ্কা, নুন, হলুদ সব দিয়ে দিয়েছি। দিয়ে মেয়েকে বললাম তুই চালা, তুই উদ্বোধন কর। আর মেন কথা হচ্ছে আমার ভয় লাগে যদি কিছু হয়। তো যাই হোক, আমি ভীষণ ভয় পাই এইসব মিক্সি টিক্সি, মানে কারেন্টের কোনো জিনিসই আমি প্রচণ্ড ভয় পাই আর কি। তো চলো, মেয়ের খুব সাহস, মেয়ে একদম চালালো, একদম পুরো প্রথমে শুকনো দিলাম, সেটা ডাস্ট করলো, তারপরে বললাম জল দিয়ে এবার কর। তো মেয়ে তারপরে একটু জল দিল, দিয়ে তারপরে করলো। খুব সুন্দর পেস্ট হচ্ছে, মানে বেশিক্ষণ চালাতেও হচ্ছে না। তো দেখো একদম মিহি হয়ে পেস্ট হয়েছে। তো চলো এটা খুলে নিই। আর কদিন ধরে একদম হাতে, এই যে আমি করলাম না ওই যে শুটকি মাছ বলছি, লোটে মাছটা করলাম, ওটার পেঁয়াজ রসুনটাও, মানে আমি পেঁয়াজটা কেটে নিয়েছিলাম, রসুন আদাগুলোও আমি কুড়িয়ে নিয়েছি। কুড়ানিতে ভীষণ ব্যথা করে হাত। তো চলো, যে সর্ষে পোস্ত, জিরে সব দিয়ে দিয়েছি, এর মধ্যে কাঁচা তেল দিলাম, আর লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু সামান্য চিনি সব দিয়ে দিয়েছি, নুন দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে এটা মেখে নিয়েছি। একটু সর্ষের তেল দিয়েছি, আর নামানোর আগে আবার খানিকটা সর্ষের তেল দেবো। ভালো করে মেখে জল দিয়ে এই যে বসিয়ে দিয়েছি। তো এতক্ষণ ঢেকে রেখেছিলাম। তো ঢাকনাটা খুললাম, খুলে আস্তে আস্তে একটু নাড়িয়ে দিলাম এপিট ওপিট করে, এই আর কি। তো আজকে আর কিচ্ছু রান্না করব না। আর হচ্ছে একটু প্রেশার কুকারে ডিম সিদ্ধ দেবো, আর একটু গাঠি কচু, তো হ্যাঁ গাঠি কচু সিদ্ধ দেবো। তো ব্যাস, এইটা করলেই আজকে আমাদের হয়ে যাবে, কেননা মেয়ে ইলিশ মাছ খাবে না। তো সেই জন্য 4টে ডিম সিদ্ধ দিয়ে দেবো। আর যদি রাতে লাগে তো একেবারেই দিয়ে রাখি, তারপরে দেখা যাবে।
তো চলো দেখো আমার হয়ে গেছে ইলিশ মাছ ভাপে। তো কি সুন্দর দেখতে হচ্ছে বন্ধুরা। চলো পরে আবার দেখা হবে। তো বন্ধুরা দেখো সাজুগুজু করে নিয়েছি। তো দেখো এই কুর্তিটা পরেছি, এই যে দেখো কুর্তিটা কি ঢেলা, আর এই ব্যাগটা নিয়েছি। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে হচ্ছে সন্ধ্যে 6:30 আর আমি দেখো রেডি হয়ে নিয়েছি। তো এই কুর্তিটা পরেছি, তো জল খেয়েছি, এখানে জল পড়েছে। তো এখন আমি আর মেয়ে বেরোচ্ছি একটু, আর মেয়ে যাচ্ছে হচ্ছে আজকে টিচার্স ডে, মানে টিচার্স ডের পরের দিন আর কি স্যারের কাছে পড়া আছে। তো সেখানে যাবে আর কি, স্যারের জন্য আর কি কেক নিয়ে যাবে আর গিফট নিয়ে যাবে, এই আর কি। ওরা আজকে টিচার্স ডে মানাবে আর কি, পালন করবে। আর আমি যাচ্ছি হচ্ছে মেয়ের সাথে বেরোচ্ছি। তো আমি যাব হচ্ছে একটু বাজার করতে আর একটু হাঁটি পাপা করতে, তো এই আর কি। তো মেয়ে রেডি হয়ে ওই ঘরে চলে গেছে, আমাকে তাড়া দিচ্ছে তাড়াতাড়ি আসো। তো চলো বন্ধুরা ঘুরে আসি, পরে আবার দেখা হবে। তো বন্ধুরা বেরিয়ে গেছি আমি আর মেয়ে, রাস্তায় যে হাঁটছি। তো দুজন দুদিকে চলে যাব, দুজনের পথ দুদিকে চলে যাবে, এই আর কি। তো ও এখন যাবে হচ্ছে কেকের দোকানে, বান্ধবীরা ওখানে এসে সব দাঁড়িয়ে আছে, ওরা ফোন করছে। তো চলো, মেয়ে চলে গেছে আর আমি উঠে পড়েছি ভ্যানে। তো হাঁটছিলাম খানিকটা, হেঁটে একটু ভ্যানে উঠেছি। তো চলো পরে আবার দেখা হচ্ছে। বাড়িতে চলে এসেছি, আর এই যে বাজার পাইনি, বাজার আর করিনি। একটু আনলাম হচ্ছে কলা, আর কাঁঠালি কলা পেলাম না, একটু আনলাম কলা, আর হচ্ছে একটু জিলাপি নিয়ে আসলাম মেয়ের জন্য। তো চলো ড্রেস চেঞ্জ করি, গরম লাগছে। তো ড্রেস চেঞ্জ করে হাত মুখ ধুয়ে তারপরে একটু চা খাই। আর মেয়ে এখনও বাড়ি আসেনি, আর পিন্টুদাকে আসার সময় দেখলাম ক্লাবে ক্যারাম খেলছে, তা আমাকে দেখে এগিয়ে আসছিল, তা আমি আর দাঁড়াইনি, হাঁটা দিয়েছি। তো মনে হয় চাবি দিতে আসছিল, তো আমি তো আরেকটা চাবি নিয়ে গেছিলাম ওর জন্য। তো যাই হোক হেঁটে আসলাম আর কি। তো প্রচণ্ড হাঁপ লাগছে, এত হেঁটেছি জোরে জোরে, তো ঘাম হচ্ছে দেখো বন্ধুরা। তো চলো এটা গুছিয়ে নিয়ে দেখাচ্ছি তোমাদের কি এনেছি। তো আরও কিছু নিতে পারতাম, কিন্তু বাজারে গিয়েছিলাম আর কি, বাজারে যেই দোকানটা বসে ওই ছেলেটার কাছে গিয়েছিলাম, কিন্তু মনের মতো কিছু পেলাম না। সেই একই জিনিস নিয়ে বসে আছে, যে নতুনত্ব কিছু নেব মনের মতো পেলাম না, তো সেই জন্য আর কি নিলাম না। তো আছে ফ্রিজে, বাজার নেই তা না, ফ্রিজে বাজার আছে, তো ওগুলো খেয়ে নিই, তারপরে আবার নিয়ে আসবো। আর বাজার আনা ছুটনোতে একটু হাঁটাও হবে এই আর কি। তো চলো বন্ধুরা দেখো কি এনেছি, আর হাত পা ধুয়ে নিই, চেঞ্জ করে নিই। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো। টাটা, গুড নাইট, তোমরা সবাই খুব 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 ভালো থেকো। তো বন্ধুরা এই যে দেখো কি এনেছি, এই যে জিলিপি, এই জিলিপি আর জিলাপি এই দুটো না আমি প্রচণ্ড গুলিয়ে ফেলি। তো যাই হোক জিলিপি মনে থাকবে। তো চলো বাঙাল তো একটু উল্টোপাল্টা হতেই পারে, তোমরা মনে কিছু করো না। তো চলো দেখো এই যে কলা এনেছি, 5টা কলা নিলেও হচ্ছে 20 টাকা, আর কাঁঠালি কলা পেলাম না, সেই জন্য আর কি এই কলাটাই আনলাম। আর এই কলা না একদম কালো হয়ে গেলে মেয়ে খায় না, সেই জন্য বললাম একটু সবুজ দেখে দাও। আর এই যে জিলিপি এনেছি, জিলিপি নিলেও হচ্ছে 30 টাকা, 12 টাকা করে শ চাইলো, 250 নিয়ে এসেছি। তো এই আর কি। তো এটা এরকম বক্সে রেখে দিলাম, ফ্রিজে তুলে দেবো। তো মেয়ে না ভীষণ ভালোবাসে, ঘুরে ঘুরে সারাদিন খায়, আমিও ভালোবাসি। তো চলো টাটা।